আচ্ছা, আমার নিরামিষের দিনে এই নিরামিষ তরকারিটা খুব পছন্দের একটা রান্না। আমার পরিবারের সবাই এটা খুব ভালোবাসে। কিছুই না, আ নিরামিষ একটা পাঁচমিশালি চচ্চড়ি বড়ি দিয়ে। এটা অনেক রকম সবজি একটু, একটু আমার ফ্রিজে পড়েছিল আর সেগুলো দিয়েই আমি এই তরকারিটা বানিয়েছি। বড়িটা প্রথমে আমি লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলে আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার আমি যে যে আনাজগুলো এর মধ্যে দেব তার মধ্যে আছে হচ্ছে ডাঁটা, বিনস, কুমড়ো আর আলু, বেগুন, পটল। আচ্ছা, এগুলো আমার ফ্রিজে ছিল অল্প অল্প করে, আমি এগুলো সবই দিয়েছি। দিয়ে আমি পাঁচমিশালি তরকারিটা করেছি। এগুলো একটু ভেজে নেব লাল করে। এই তরকারিটা ভীষণ ভালো হয়, বিশ্বাস করুন। খেতে আপনারা অনেকেই হয়তো বানান এরকম। আমি যেরকম বানিয়েছি আমি আপনাদের বলছি। আচ্ছা, এরপর আমি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো একটু ভাজা হলে সবজিটা। এটা কাঁচা লঙ্কাই চিড়ে দিয়েছি আমি, মানে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, বা বাটাও দিই না। দিতে পারেন আপনারা চাইলে বাটা, গুঁড়ো লঙ্কাটা না দেওয়ারই চেষ্টা করবেন, ভালো হবে। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর তোমার নুন আর একটু চিনি দেব, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। ভালো করে এটা কষে নিয়ে একটু মশলাটা এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, অনেকটা ভাজা ভাজা হয়ে এই তরকারিগুলো আধসেদ্ধ হয়ে গেছে, বড্ড ঘেঁটে বেশি যাবে যদি আমি বেশি জল দিই। এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এটা শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা থাকলে দেবেন, ভালো লাগবে। যে কোনো তরকারিতেই ধনেপাতাটার ফ্লেভারটা খুব ভালো লাগে, না থাকলে না, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমার নিরামিষ পাঁচমিশালি সবজি রেডি। বেশ কালারফুল হয় দেখতে।